নমস্কার। বন্ধু হও শত্রু হও, যে যেখানে রও ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। নববর্ষ 1432। আমরা বাঙালি, খুব আনন্দের সময় এটা একটা, যে আমরা বাঙালি এবং একটা বাঙালি কৃষ্টি সংস্কৃতি এই বাংলার নববর্ষের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আচ্ছা, আমরা যদি একটু জেনে নিই এই বাংলার নববর্ষটা, এই যে বৈশাখ থেকে শুরু হলো, এলো কিভাবে, কেন এলো, বা এই যে বাংলা নববর্ষের সঙ্গে হালখাতার একটা সম্পর্ক আছে, কেন এলো, আমরা একটু জেনে নিই। এই বাংলা নববর্ষ হালখাতা এই পুরোটাই কথা বলতে গেলে বাদশাহ আকবরের নাম আসবে। আকবর তার সময়কার জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিদ তখনকার দিনে ফতুল্লাহ সিরাজি, তার অনুমোদন ক্রমে একটা বঙ্গাব্দ ক্যালেন্ডার তৈরি করলেন। তার আগে সম্রাট মোগল সম্রাট যতগুলো ছিলেন যারা, তখনকার চলতো হিজারি ক্যালেন্ডার, চন্দ্রর মাসের উপর নির্ভর করে ক্যালেন্ডার হতো। সেখানে অসুবিধাটা কি হলো, আমরা জানি কার্তিক অগ্রহায়ণের পরে তো ফসল ওঠে, কৃষকেরা ফসল তোলে, ফসল তুলে সেই ফসল বিক্রি করবে, বিক্রি করে যে দাম পাবে সেই দামে খাজনা দেবে। এবার তখন যেটা চন্দ্রভিত্তিক যে ক্যালেন্ডার করা হতো, সেই চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার এটা দেখা যেত যে ফাল্গুন চৈত মাস নাগাদই বছর শেষ। এবার বছর শেষ, বছর শুরুতে খাজনা দেবে কিছু কিছু করে, রাজকোষাগারও বাড়বে, কিন্তু সময়টা চন্দ্রভিত্তিক। এবার চন্দ্রভিত্তিক সময় মানে সেটা সঠিক সময় তো প্রতি বছরই একটু, যেভাবে ঠিক আমাদের এই যে ঈদ হয়, অর্থাৎ এই যে রোজাটা চলে, প্রত্যেক বছর এগিয়ে যায় এক মাস করে, এটা তো নিয়ম, চন্দ্রভিত্তিক হলেই এগোবে। তখন কি হলো না, খাজনাটাও ঠিক মতো দেওয়া যাচ্ছে না সম্রাটের কাছে, রাজকোষাগারও ঠিক মতো ভর্তি হচ্ছে না, কারণ চন্দ্রভিত্তিক ক্রমশ এগিয়ে যাচ্ছে। অগ্রহায়ণ মাস নবান্ন, তারপরে ফসল মাঠের থেকে তোলা হচ্ছে, সেটা বিক্রি হবে, তারপর তো কৃষকের হাতে টাকা আসবে, তারপর তো সে রাজকোষাগারে দেবে। কিন্তু বছরটা এমন একটা সময় শেষ হচ্ছে এবং শুরু হচ্ছে অনেকটা আগে, এবং যেহেতু চন্দ্র অনুযায়ী, সুতরাং সেই ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তখন আমির ফতুল্লাহ সিরাজি তার সহযোগিতায় 1584 সালে আকবর সৌরভিত্তিক, চন্দ্রভিত্তিক ছেড়ে সৌরভিত্তিক ক্যালেন্ডার শুরু করলো, হিজারি ছেড়ে বঙ্গাব্দ। বোঝা গেল? বা কেন করলেন সৌরভিত্তিক ক্যালেন্ডারটা? করলেই চৈত মাসের পরে যখন বৈশাখের প্রথম দিন আসছে, তাহলে কৃষকেরাও কিন্তু অনেকটা সময় পেয়ে গেছে, ফসল বিক্রি করে হাতে টাকা পেয়ে গেছে। তখন কি করলেন, যে এটা সম্রাট বললেন আমি তো সৌরভিত্তিক ক্যালেন্ডার করে দিলাম, অর্থাৎ চৈত মাসের পরই পয়লা বৈশাখ থেকে নতুন বঙ্গাব্দ শুরু হবে। তাহলে কৃষকেরা যত তার প্রজারা আছে হাতে টাকা পেয়ে গেছে, ফসল অগ্রহায়ণের ফসল বিক্রি করে যথেষ্ট সময়ও পেয়েছেন। খাজনাটা বছরের প্রথমে একখানা নির্দিষ্ট প্রতীকী খাজনা বছরের প্রথম দিনটাই যেন তারা দেয়, তাতে রাজকোষাগারও পূর্ণ হলো। তার থেকেও বড় কথা, এই যে প্রজাতে খাজনা দেওয়ার অভ্যেসটাও শুরু হলো, অর্থাৎ খাজনার একটা সামান্য অংশ, অতি সামান্য একটা অংশ এই বছরের একদম প্রথম দিন পয়লা বৈশাখ তারা দিক। এইভাবে এবার সারা বছর ধরে খাজনাটা দেবে, কিন্তু প্রথমটা হালখাতা করুক, অর্থাৎ শুরু করুক। তার জন্যই আকবর ওই হিজারি ক্যালেন্ডার ছেড়ে তিনি কিন্তু ঢুকলেন বঙ্গাব্দতে, অর্থাৎ চন্দ্র জগৎ ছেড়ে তিনি সৌর জগতে ঢুকলেন, সৌরভিত্তিক ক্যালেন্ডার তৈরি করলেন চন্দ্রভিত্তিক বাদ দিয়ে। তো এটাই হলো পয়লা বৈশাখ। এবং এই বঙ্গাব্দ শুরুর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সম্রাট আকবরের, আর হালখাতা শুরুর ক্ষেত্রেও ওই মুঘল সাম্রাজ্যদেরই সবচেয়ে বড় ভূমিকা, তাদেরই সবচেয়ে বড় অবদান। এইভাবেই হালখাতাটা শুরু হলো। তার পরবর্তী সময় এখন বিভিন্ন ব্যবসারও একটা নির্দিষ্ট অর্থ দিয়ে, নির্দিষ্ট প্রতীকী মূল্য দিয়ে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বিভিন্ন ব্যবসাতেও হালখাতা হয়।
ক্রেতা এবং দোকানদারের মধ্যে এই সম্পর্কটা স্থাপন হয়। এটাই হলো হাল খাতা এবং বছরের প্রথম পয়লা বৈশাখে এটাই হলো ঘটনা। যাই হোক, 1432 আপনাদের সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। আর সর্বোপরি আমাদের বাঙালি তারিখ সন পয়লা বৈশাখ আমার কাছে খুব ভালোবাসার একটা দিন। কারণ আমি বাঙালি, আমি এই কৃষ্টি, এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে আমি সম্পৃক্ত, আপনারাও সম্পৃক্ত। এটা আমাদের নিজস্ব একটা কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি। সেই দিনটাকে তো আমাদের ভালোভাবে পালন করতেই হবে। আমরা আমাদের ব্যবসা, আমাদের বাকি যা জীবনের হাল খাতা সবটাই এই দিন করব। আসুন, নতুন বছরটাও ভালো কাটুক আর নতুন বছরের প্রথম দিনটাও ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। নমস্কার।